কেষ্টর কুকথা কাণ্ডের পর এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে। পুলিশের মুখোমুখি হওয়া সত্ত্বেও মোবাইলই জমা নিল না পুলিশ, আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। আইসির ফোন বাজেয়াপ্ত হলেও কেন কেষ্টর নয়, উঠছে প্রশ্ন। আইসিকে অকথ্য গালিগালাজ, অডিও ভাইরাল হতেই তোলপাড় বাংলার রাজনীতি। শারীরিক অসুস্থতা দাবি করে পুলিশকে এড়িয়ে গিয়ে শেষ পর্যন্ত বৃহস্পতিবার পুলিশের মুখোমুখি হতে হয়েছে অনুব্রত মণ্ডলকে। ঘণ্টাখানেকের জিজ্ঞাসাবাদ করা হলেও অনুব্রতর ফোন এখনো বাজেয়াপ্ত করেনি পুলিশ, যা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এর মধ্যে তো কোনো ধোঁয়াশা নেই, স্পষ্ট, এবং পশ্চিমবঙ্গ পুলিশের ক্লিবতা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশের হিম্মত নেই তার কেশাগ্র স্পর্শ করার। সূত্রের খবর, কেষ্টর ফোন থেকে আইসির কাছে ফোন যায়নি। যে কথোপকথন হয়েছে তা অনুব্রত মণ্ডলের ফোন থেকে হয়নি। সেদিন ঘটনাস্থলে উপস্থিত কেষ্ট ঘনিষ্ঠের ফোন থেকেই কথা হয়েছিল। এই কারণেই অনুব্রত মণ্ডলের ফোন এখনো বাজেয়াপ্ত হয়নি। অনুব্রতর ব্যাপারে নিন্দা জানানো হয়েছে এবং তার ব্যাপারে দল কার পাশে দাঁড়ায়নি সেই ইন্টারোগেশনটাকে ফেস করতে হচ্ছে। তৃণমূল কংগ্রেস হলো এই জায়গায় পার্থক্য যে তারা ব্যবস্থা নেয় আর ওরা কোনো ব্যবস্থা নেয় না, এটা খুব পরিষ্কার করে বলে দিতে চাই। বৃহস্পতিবার পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অনুব্রত। হাজিরার পর কেষ্টর মন্তব্যেও জল্পনা তৈরি হয়েছে। আমি দুদিন দেখি, তারপর এরপর অনুব্রতকে কবে তলব করবে পুলিশ? আদেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে পুলিশ? এসব প্রশ্ন এখনো ঘুরপাক বঙ্গ রাজনীতিতে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।